যে মেয়ের সংসারে মা নাক গলায় সে মেয়ের সংসার কখনো টিকে না। শোনেন আম্মা, স্বামী থাকাকালীন একটা মেয়ে যে সম্মানটা পায়, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা সেই সম্মানটা পায় না। আপনার মেয়ে এখন সেটা হারে হারে টের পাইতাছে। 50,000 খরচ করছিলাম আমার বোনের বিয়াতে। ওই 50,000 টাকা যদি ওই সময় বিয়াতে খরচ না করে আবার ব্যবসায় খরচ করতাম, এখন যে অবস্থায় আছি ওই অবস্থার থেকে ভালো থাকতাম। আমার বোন তোমারে কি কি বুঝাইলো, তুমি তারে ডিভোর্স করায় নিয়ে আসলা। এখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমগোর দিকে আঙ্গুল তুইলা সিসি করতেছে। আমার মেয়ের উপরে ওই বদমাইশটা যেরকম অত্যাচার করতো সেগুলো কি তোরা জানতি না? তো সব আমি জানতাম, কিন্তু তোর কাছে কোনোদিন কই নেই। শোনো, যে মেয়ের সংসারে মা নাক গলায় সে মেয়ের সংসার কখনো টিকে না। তুমি একতরফা ভাবে মেয়ের কথা শুই না আমার জামাই বাবাজির উপর নানান রকম অত্যাচার করছো, তার উপর অবিচার করছো। করো নাই? আমি তোমার কত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার বুঝ নাও নাই। শেষ পর্যন্ত তুমি মেয়েটারে ডিভোর্স করায় নিয়ে আসলে। ও, এখন সব দোষ আমার ঘরে এসে পড়ছে না? ওই বদমাইশটার অত্যাচারে আমার মেয়েটা যখন কান্নাকাটি করতো তখন তোমরা বাপ ভাই কই আসিলা? হ্যাঁ, একবার কি খোঁজ খবর নিছিলে আমার মেয়ের? নেও নাই তো। এখন ওই বদমাইশটা তোমাদের লোক একটু ভালো ব্যবহার করে আর তোমরা তার একেবারে ফেরেশতা মনে করে বসে আছো। মা, আজাইরা চিল্লা চিল্লি কইরা পাড়ার লোককে জড়ো করার কিছু নাই। কে যে কারে কতটা অত্যাচার করতো এইটা আমরা খুব ভালো করেই জানি, এই এলাকাবাসীও জানে। তাই ভালো মানুষের নামে বদনাম করতে চাই না। এত কথার ভিতরে নাই, যা যা আছে সব আলাদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো। বুঝছি তো, তোর বউ তোর মাথা নষ্ট করছে। তুই কি মনে করছস আমি কিছু জানি না? আমি সব জানি। আমার মেয়ে আসার পরের থেকে তোর বউর মাথা নষ্ট হয়ে গেছে গা। তোর বউ তখন চিন্তায় আছে যে ওর সংসারটা না ডিভোর্স হয়ে যায়। দেখো, তোমার অনেক পণ্ডিতি আমি সহ্য করছি। তোমার নানান রকম কথাবার্তা আমি চোখ কান বন্ধ করে সহ্য করে দিছি শুধু মান সম্মানের ভয়। এখন আমার কোনো মান সম্মানের ভয় নাই। এখন মান সম্মানের কোনো ভয় নাই। বেশি চিল্লা চিল্লি করলে কিন্তু আমি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হবো। খাইতে যাচ্ছে খাই না, অসুবিধা কি? ও, বুড়া বয়সে তোমার এখন সংসার ভাঙার চিন্তা হয়েছে না? তুমি এখন বুড়া বয়সে সংসার ভাঙতে চাও কেন? জীবনে কি আরো কেউ আইছে নাকি? তারা কি এই সংসার ঢুকাতে চাইতো? তো এর লেগে আমার এখন সংসার থেকে তাড়াইতে চাইতো? তো তুমি সব কে কও? মা, আল্লাহর রাস্তায় একটু চুপ করো। তোমার কথাবার্তা আমার একদম সহ্য হইতেছে না। তুমি যে মা, মায়ের মতো কথাবার্তা তো তোমার মুখ দিয়ে বাইরেতেছে না। এই, তোমরা সবাই এবার একটু চুপ করো তো। তোমরা তো ঝগড়াঝাটি করো না। আমার নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমি ঢাকা শহরে যে একটা চাকরি করে খাবো, তাও তোমাকে তো ঝগড়াঝাটি করতে হইব না। বাহ, তাইলে তো ভালোই হয়। তাইলে তোর এই সংসারে ঝগড়াঝাটি কিছুই থাকে না। এই বউ, এই তোমার এই সমস্ত পণ্ডিতি না করলেও চলবো। আমার ভাইয়া ঢাকা শহরে গিয়ে চাকরি করলে তুমি খুব খুশি হও না? শোনেন আম্মা, স্বামী থাকাকালীন একটা মেয়ে যে সম্মানটা পায়, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা সেই সম্মানটা পায় না। আপনার মেয়ে এখন সেটা হারে হারে টের পাইতাছে।